এটার ব্যাপারে তো বলছে, প্রোফাইল সম্পর্কে বলছি না, ফ্রিল্যান্সিং এর প্রোফাইল সম্পর্কে ওগুলোর মধ্যে তো বলছি, তাই না? মানে মানে প্রোফাইল যে আমরা কবে করবো, কিভাবে করবো, কাজটা কিভাবে হবে বলছি না, কাজগুলা কি, মানে ফ্রিল্যান্সিং এর একটা প্রোফাইল হবে না, এটা তো মেইন প্রোফাইল আমাদের। এই প্রোফাইলটা সারা জীবন থাকবে, এটা আইডির উপরে দেখেছি না, প্রোফাইলটি যে ফ্রিল্যান্সার গুগলের যে এটা, এটা কাজ কি বলছি তো না, তো এটা বললে আর এটা আলোচনা করে লাভ নেই, ঠিক আছে? কাজের টেনে পরে সময় নষ্ট হয় তো, এগুলোর ব্যাপারে বিস্তারিত বলছি না। আহ, এটা ডেইলি কমপক্ষে মানে আপনি যখন কাজ করবেন, প্রথম প্রথম কম করাই যাবে, 1-2 ঘন্টা কাজ করলেই যাবে, তারপর একটু বেশি যখন ইয়া হবে, কাজ বেশি নেবেন, তখন বেশি করবে। 2 ঘন্টা কাজ করলে যদি কাজ আর আমাদের চলে আসে, তাহলে মোটামুটি $200 কাজ করা যাবে। $200 তো মোটামুটি 25,000 টাকার মতো হয়, তো মোটামুটি এটা একটা পড়তা হয়ে যাবে, 25,000 হলে তাহলে মাসে 7.5 লাখ টাকা হয়, 1-2-4 লাখ টাকা হলেও তো বিরাট ব্যাপার। কিন্তু পরে আরো বাড়াইতে হবে, যখনই আপনি কাজ শুরু করুন, কাজ একবার পাইলে কাজ পেতেই থাকবেন। কাজগুলো ব্লক হয়ে যায়, দেখে যে না ছেলেটা, ওই যে ছেলেটা, ছেলেটা বন্ধ করে দিতে, ছেলেটা 1 বছরের কাজ পাবে না। মানে কাজ দেবেন, হিসাব করে নেবেন। ওরা মুসলিম না, কিন্তু ওদের জবান বহুত খারাপ। আমরা মুসলমান, আমরা জবানে পড়লাম, ওদের যদি ওরা মুসলমান হতো জান্নাতে ওর আগে। ওরা মানুষের খেদমত যত করে, ফ্রি ফ্রি। এই যে আপনি দেয় এত কিছু দিচ্ছে, এই যে গুগল এত, এতগুলো কত কত জিবি দেয় জানেন না আপনি গুগলকে? গুগলে 15 জিবি করে দিচ্ছে এক এক মানুষের জিবি। আমার ইমেল কতগুলো আজকাল থেকে না, আমি 40-40 বছর ধরে সব করে 15 জিবি করে দাও। এইটা 15 জিবি একটু জায়গা লাগে, টাকা লাগে না? 15 জিবি মেমোরি কার্ড কিনা দেখেন না, কি কত টাকা পড়ে? 1-2 1,000 টাকা তো পড়বি, আগে আরো বেশি দাম ছিল। এই মোবাইল মেমোরি কার্ড না, তো 15 জিবি না, আপনার লাইফের পুরো থাকবে। তো আপনাকে দিচ্ছে এটা, এটা মান না, ক্যারি করতে আদান করে পিয়নগিরি করতেছে, কোনো পয়সা দিলে পয়সা দেয়? পয়সা লাগে? এই গুগল দিয়ে করে কাছে, এগুলো কোনো পয়সা দেয় নাকি? আপনি নেট কেন আদান প্রদান করবো, কেন ইউটিউব করবো, কেন তার কোটি কোটি ডলার, সে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবো রবট দিয়ে করে তার সার্ভিস কেন দিচ্ছে? ওদের সার্ভিস গুলা পৃথিবীতে বিমান না থাকলে সার্ভিস গুলা ঠিক, বুঝছেন নাকি? দেখবেন না বন্যা ডুবে যায়, আমার দেশ ডুবে যায়, ওরা ফ্রি ফ্রি দিয়ে যায়, কি সব ফ্রি ফ্রি দেয় না? আর এর মানে আমার খায়, এনজিওর টাকাটা নেয়, টাকা যদি 100 টাকা, 90 টাকা খায় ফেলে। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা দিয়ে মানুষকে সহযোগিতা ওরা কিন্তু এগুলো দেয়। তো এটা আমাদের আমাদের মুসলমানদের খুব নাই বললে চলে। সৌদি আরব তো কই দেয় না, তো কেউ দেয় না, এনজিও ওরাই করে, ওরাই দিবেন। তো ওদের একটা জিনিস কি, ওদের ওয়ার্ড বানাতো, 12টা করলে 12টা 1 মিনিট হবে না। তো এখন যে প্রেক্ষাপটে বলছিলাম, কি জানি বলছিলাম, কাজ যদি বলেন যে করব, কেন পয়সা তো দিচ্ছে আপনি, কাজ 2 ঘন্টার কাজ, আপনি 7 দিনের টাইম নেন, 15 দিনের টাইম নেন, তাই নেবে আপনাকে। কাজ নিয়ে তার একটা বিরাট ডিস্টার্বেন্স না, তাদের কত বড় নাম দাও। গুগল গুগল মাথা ব্যথা করে, এটা গুগলের মাথা। একটা পেশেন্ট দেশের ডক্টর ইউনুস সাহেবের কাজ নিয়ে যদি আপনি কাজটা না করেন, কি অবস্থা হবে আপনি বলেন? আপনি স্থির থাকতে পারবেন কি? দেশের সর্বোচ্চ ব্যক্তির কাজ নিয়ে আপনি কাজ না করেন, আরে কাজ মান্না দিচ্ছে না তো সে, আপনি এগিয়ে হয়েছেন নাকি? কাজে কাজগুলো করাবেন না, টাইম নেন, 2 ঘন্টার দাম 7 দিন নেন, 15 দিন নেন, বিরাট পেয়েছে। না দিলে যে অবস্থা হয়, না দিলে যে পয়েন্ট জিতবে ঠেলায়, বাইরে এক এক পয়েন্টে, মানে 20 মার্ক দিত, 20 বা 100-র মধ্যে 90 নিচে, 90 পাইলেই আপনি 6 মাস কাজ পাবেন। আর 20 পাইলে কি হবে আপনার অবস্থা? মানে এটা তো ইয়ার করার কিছু না, মানে বাইরে গুগলের কিছু করতে পারবে না, বাইরে দেখলেই কাজ দেবে না, যে সবচেয়ে বাজে বাজে লোক, সে প্রমাণ দিয়ে দিচ্ছে তো, এই জিনিসগুলো আমরা করতে হবে, কাজগুলো করতে হবে, সময় পান আর না পান ফ্রিল্যান্সিং এর কাজ করো, অন্যগুলো করেন না, অন্যগুলো কম কম করেন। আরেকটা সাইট করাবো আমি, ওটা একটু পরে, ওটা একটু কঠিন, বুঝছেন নাকি? ওটা বুঝলেই কঠিন না, না না আমি বলছি আর কি, জিনিসটা কঠিনকে কঠিন বলা লাগবে না। আপনি সহজ বললে, 3 চিলে দেওয়া কঠিন, আবার সহজ, অনেক সহজ। কি ইসলামের উপরে চলা খুব সহজ, যদি চলার মেন্টালিটি, তো এইটাও তাই। তো আমরা আহ, আচ্ছা আমি রেকর্ডিং
সব নিচ্ছে রেকর্ডিং এর আওয়াজ দিছি কি আমি? না, দিইনি তো না। ও রেকর্ডিং হইতেছে। ভাইটার মধ্যে ভাই একটু কম করে তো একটু ভাই একটু দিলি। ও কাজে দিলাম ওই সময় সাইড দিলাম না, এই দিইনি, দুজন দুজন দিদি সেম করে সেমটা এগুলো তো ডাউনলোড করেননি না, এগুলো সব মিলিয়ে আছে তাই না? ডাউনলোড করছেন? এগুলো ডাউনলোড করে রাখছেন হার্ড ডিস্কে রাখবেন। হার্ড ডিস্ক বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভিতরে ড্রাইভে রাখবে, সামনের ড্রাইভ নিয়ে সামনের ড্রাইভে যে কোনো সময় ইয়ে হয়ে যেতে পারে, ডিস্ট্রয় হয়ে যাবে, তখন ফরম্যাট দিতে হবে। রিভাইড ছেড়ে যেমন দিচ্ছে তখন থাকবে না, সি ড্রাইভে কিছুই থাকবে না, ওই জন্য ওটা ডি ড্রাইভে অন্য একটা সি ড্রাইভ বাদ দিয়ে নিয়ে রাখবে। ঠিক আছে। আর মেইলে তো আসি, সমস্যা নেই। আচ্ছা, এটা আগেরটা কাজটা আগে বুঝে নিই, এই যে আসছে, ঠিক আছে, কাজটা আগে বুঝেন, কাজটা এটা ইংল্যান্ডের কাজ। ঠিক আছে, কাজটা হচ্ছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে গভর্নমেন্টের কাজ। হ্যাঁ, গভর্নমেন্টের কাজে বেশি পাবেন, ওগুলো পেমেন্ট বেশি, সময় বেশি, সুবিধা বুঝছেন। গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্টের কাজই ম্যাক্সিমাম বুঝছেন। এই চাকরি রাখে যারা, যা প্রত্যেক ডিপার্টমেন্টে কাজ বুঝে নেই, এইগুলো বুঝে তো ওরা ওদের অফিসিয়ালের কাজ করে, কিন্তু ফ্রিল্যান্সিং সাইটগুলো করতে পারে না। ওই জন্য আমাদের বাইরে বেশিরভাগ বাইরের থেকে ঘুরে নেয়, ইন্ডিয়া পাকিস্তান থেকে নেয়। তো এটা কাজটা কি ইংল্যান্ডের কাজটা হচ্ছে, প্রথম এই সাইডটায় যাই আমি, এই যে এখানে হলো, এটা হলো বাইরের বক্তব্য, এটা আমার মেয়ে, বড় মেয়ের নামে আমার আইডি, বুঝছেন। এই যে আমার বড় ডাক্তার, বুঝছেন? ওর নামে কিন্তু কাজ করি আমি। আমার 13টা আইডি ইয়ার মধ্যে, ফাইবার মধ্যে, এটা আলাদা সাইট, এখন এটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের এগুলো খোলা আছে। ফাইবার বন্ধ করে দিয়েছে, গুগলের একটা মেইন চ্যাপ্টার ছিল ফাইবার, সেটা 2 বছর ধরে বন্ধ, নতুন দেয় না। নতুন করতে পারেন আপনি, কিন্তু আপনি কাজ পাবেন না। বুঝছেন, মানে অফার সিস্টেম নাই। এটা ফ্রি ফ্রি, তো ডেলি 10টা করে কাজ দেয়, ফ্রি দিত 2 বছর, 10 সকাল হলে 10টা করে পাবেন ফ্রি। তো এই ফ্রি করতে করতে মানুষ একটুখানি শিখাই, 1-1.5 মাস শিখাই, খালি অ্যাপ্লাই কর, কাজ হলো একটা, বন্ধ করছে কেন একটা, 3,000 লোক যদি অ্যাপ্লাই, আপনি লোক নেবেন একজন, বিয়ে করবেন এক যে এক, ছেলের বিয়ে দেবেন একজন, আর মাহি আইতে 3,000 এক লোক, কি করবেন আপনারা? বলে আমাদেরই করবেন না, এগুলো খেলাইবেন কি? এটা বন্ধ করে দিচ্ছে যে ফ্রি ফ্রি করা। এরপর আরেকটা সাইট খুললো গুগলে, তার নাম হলো আপওয়ার্ক। আপওয়ার্কে কিছু কিছু পেমেন্ট নেই, মানে সামান্য পেমেন্ট, বুঝছেন। 5টা করে কাজ দিয়ে 50 করে কানে নিতে হবে। ওটা প্রথম ফ্রি দেবে, পরে কিনতে হবে, বুঝছেন। যখন কিনা দিল, বেশি দিচ্ছে না, ওটা 10টা ডেলি দিচ্ছে, আর এটা 5টা দিচ্ছে পুরো মাসে, তাই না? ডেলি 10টা মানে 300 মাসে ছিল, ওটা সহ্য হয়ে গেল না। বাংলাদেশি বন্ধ করতে হবে, কথা বলা হবে, ওটা বন্ধ করবে, যে খামাখাই হেডিক মানে বেড়ে যাচ্ছে, কাস্টমাররা ইয়েতে কাজ করতেছিল বলে খামাখা। আমি কেমনে বুঝুন 3,000-এর মধ্যে কোন কে কাজ করবো? এটা প্রমাণ করতে তো অত অত কাজের দরকার, কাজের লোকের দরকার, ইমিডিয়েট। ঠিক আছে, তারপরে দিল ওইটা, ওইটাতেও একই অবস্থা, ওটা একটু কম, ওটা মানুষ খামাখাই অ্যাপ্লাই করে, কাজ পারে না, অ্যাপ্লাই করে, কাজ দেয় না, ছাড়ে না, ওটা 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 বন্ধ। এখন লেটেস্ট গুগল আরেকটা জিনিস দিচ্ছে খুব সুন্দর, ফ্রিল্যান্স। আজকে 1 বছর ধরে পড়ি আমরা, একটা না একটা দিয়ে দিয়েছে গুগলে কাজ করো, কিন্তু এটা পেমেন্টের বিল, মাগনা মাগনা ছেড়ে দিছে, উঠাই দিলে বাঙালি পান্ডা ভাই যা হয়, মাগনা উঠাই দিলে এটা। তারপরে একটা সুবিধা রাখছে, মাসে 6টা করে পোস্ট করতে পারেন ফ্রি, সারা জীবন। এরপরে বেশি যদি করতে চান, 10 10 ডলার $20 কিনে নিবেন, $10 অনেক, $20 কিনলে 100 পোস্ট নিতে, কাজ নিতে পারে, 100। তো পয়সা কিছু দেওয়াতে আবুল তাবলার দেয়, একে মাসে মাত্র 6টা, তা আবুল তাবল দিলে তো কাজ পাওয়া যাবে না, পরে পয়সা দিয়ে করতে কিনবো, পয়সা দিয়ে কিনে ঝামেলা আছে।
এটা ফ্যাক্টরি আমি এখন গেলাম না, পরে ওর সাথে কেনা। আপনি $10 কিনবেন, $10 খুব বেশি না, 1200 টাকা। কিন্তু 1200 টাকা তো দিচ্ছে না, ডলার নিবে, ঠিক আছে? এবং আপনি বাংলাদেশ থেকে করবেন, এবং সেটা ডুয়েল কারেন্সি, টাকাটা দিতে হবে ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড যেমন প্রত্যেকের মাস্টার ভিসা কার্ড থাকে না, কিন্তু সবাই এটা মাস্টার ভিসা কার্ড ডুয়েল কারেন্সি না। যারা বিদেশ সফর করে, বাইরে সফর করে, তাদের ডুয়েল কার্ড। হ্যাঁ, মনে করেন আপনি ইন্ডিয়ায় ধরেন কাছে নিজের খরচা করুন, ডলার ব্যাংক থেকে টাকাকে ডলার কনভার্ট করে নিয়ে যেতে পারে, এবং ডলারে ইন্ডিয়ান রুপি চলবে না। এটা হলো ডুয়েল কারেন্সি। তো ডুয়েল কারেন্সি নিয়ে হলে প্রথম নম্বর পাসপোর্ট থাকা লাগবে, এটা জেনে রাখতে হবে। দ্বিতীয় ঝামেলাটা কোথায়, প্রথম নম্বর পাসপোর্ট থাকা লাগবে। দ্বিতীয় নম্বর, যে কোনো কান্ট্রি, থার্ড কান্ট্রি ভিসা লাগবে। ভিসা নেওয়া লাগবে, মানে আমেরিকা যেন, ইংল্যান্ড যে দিয়ে গেছিলেন, ইন্ডিয়া ভিসা, ভিসা রেডি রাখতে হবে। ভিসা দেখা তাহলে ব্যাংকের থেকে টাকা নিতে হবে, কিন্তু ব্যাংক ইস্যু করবে না, টাকা দেবে, ইস্যু করবে। তারপরে আরেকটা কি, ভিসা খালি না, আপনি টিকিট দিতে হবে, আপনি কবে ফ্লাইট করবেন, সেই টিকিটের কপি জমা করবেন। ঝামেলা আছে না, ভিসা লাগবে, টিকিট লাগবে, আজই থাকেন কিনতে যাবেন কেন? তাহলে 1200 টাকার জিনিস খরচা করতে হবে, টিকিট ফিকিট দিয়ে 60-70 টাকা, এগুলো রেডি করতে হবে। ওই জন্য একটা ঝামেলা। তো আপনি আর্ন করে, চেষ্টা করতে হবে, আর্ন করে আপনি $100 কামাইতে পারলে তো আপনি কোনো ভালো পাঠাইতে হবে না, ওখানে টাকা আছে, 2 সেকেন্ডের মধ্যে আপনি ট্রান্সফার করে নিন। বুঝছেন, আমরা সবসময় $1-2 হাজার রাখি, সব টাকা তুলে নিয়ে আসি না। তো এই হলো সিস্টেম। তো এটা খেয়াল রাখতে হবে। তো এই যে আমরা এই এই কাজটা করব, এটা হলো গভর্নমেন্ট ইংল্যান্ডের কাজ। এই যেখানে লেখা আছে, এখানে ওয়েবসাইটে এখানে কালারিং করে রাখছে, এখানে লেখা আছে লাস্টে ইউকে, দেখা যাচ্ছে ইউকে। ইউকে যে WW গ্যাস, মানে গ্যাস ইঞ্জিনিয়ারদের কথা বলছে, .com.uk, ইউকে নাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছেন? ইউকে মানে ইংল্যান্ডে। ইংল্যান্ডে উনি চাচ্ছে, বাইরে চাচ্ছে, গভর্নমেন্ট চাচ্ছে ইংল্যান্ডের 76,000, এই 76,000 ইঞ্জিনিয়ার চাই, দিতে বলছে পুরো ইংল্যান্ডবাসী, ইংল্যান্ডে। কিসের? ডোমেস্টিক গ্যাস, গ্যাস ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তিনটা সাইড হচ্ছে, কমার্শিয়াল, গ্যাস, আর একটা ফ্যাক্টরি। তো ওর দরকার হচ্ছে ডোমেস্টিক লোকের জন্য। ডোমেস্টিক 76,000 ইঞ্জিনিয়ার আছে, তাদের পুরো পার্টিকুলার দিতে বলছে, যেন পাবলিকের কাছে পাবলিশ করলে যেন তারা বেছে দিতে পারে, যে যে এরিয়া থেকে সেই এরিয়া দিতে পারে, পুরা ইংল্যান্ডের। কথা বুঝে আছে? আপনি যদি পাবলিশ করা থাকে যে আপনার মাওতাইয়ের বা কোনাপাড়ার এই এই রোডের ইঞ্জিনিয়ার, গ্যাসের ইঞ্জিনিয়ার কে, কি কে, তাহলে আপনি ইজি হয়ে গেল তার অফিসে গিয়ে কাজটা করতে। এই চারটা সে চাইছে। ঠিক কথা বুঝে আসছেন? এই সে কি চাইছে? বিজনেস নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল, আর নেম অফ দ্য অ্যাসোসিয়েটেড ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার এদের সাথে জড়িত যে ইঞ্জিনিয়ার, তাদের নাম চাইছে। একজন দিলি 76,000, যে মার্কিং করে রাখছি, কাজটা হলো এটা। ঠিক আছে? আমি 2022-এর 27 তারিখে এই কাজটা কমপ্লিট পাইছি আমি। না, অনেক আগেরই করো না, এগুলো আমার নিজের হাতের কাজ। তো এই কাজটা আমরা করবো। এই কাজটা করার জন্য সে কিছু কিছু গভর্নমেন্ট কয়েকটা জিনিস দিচ্ছে। যে জিনিসটা হলো, প্রথম নম্বর হয় সে আমাকে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, একটা লিঙ্ক দিচ্ছে, ওয়েবসাইটে একটা লিঙ্ক, কিন্তু এই লিঙ্কটা 5% কার্যকারী, আর বাকিটা কার্যকারী না। আমার বন্ধু, আমি কাজটা 1 মাসের না, আমার 7 দিন নষ্ট করে বাইক, সে তারাও বলতে পারে। মানে আমি কোথায় পাবো এই ইঞ্জিনিয়ার, যে তাদের তো ডিরেকশন পাবে। আমি বাংলাদেশের মানুষ কমে যাবে, বলা লাগবে তাদের, যে যে দেশের কাজ হোক, বাইরে বলতে হবে এই জায়গাতে তুমি লিঙ্ক গুলো সব দিতে হবে। বুঝছেন? না দিলে তো আপনি কাজ করবেন কি করে? সবকিছু যা যা চাহিদা, আপনি একজনের বাড়ি দলিল করবেন, আপনি দলিল লেখক নন, তাহলে আপনার থেকে কিছু দিতে পারবেন না। তো বেটা, তার বাপের নাম, দাদার নাম, কার কার শেয়ার হবে, ইত্যাদি ইত্যাদি, জমির পূর্বের বায়া দলিল, মানে পুরনো দলিল দেওয়া হবে, দিলে তো সে দলিল। তো আমাদের কাজটা হলে বায়ারকে সব দিতে হবে, যা যা লাগবে আপনি দেবেন, আপনি না দিলে কাজ করতে পারবেন। তো আমার এই কাজটা নিয়ে দিচ্ছে, বহু বড় অনেক টাকার কাজ, 76,000 প্রায় 20 লাখ টাকার মতো কাজ ছিল। এত বড় কাজ নিছি, হ্যাঁ, সাহস করে নিছি আমি, যেহেতু আমি করি না। 20 লাখ টাকার কাজ তো মানুষ কম, $20,000 কাজ সহজে কেউ হাত দেয় না, 1,000 লোক হাত দেয় না। দরকার কি এত বড় করতে? ঝুঁকি দিতে, অনেক ঝুঁকি নিয়েছি, লিয়া এখন তো দেখি
ও কিছুই দিতে পারে না, একটা লিঙ্ক দিচ্ছে, বুঝছেন নি? আর বলছে, দিয়ে বলে 7 দিন পর্যন্ত পারেনি, পরে বলে যে সরি আমরা বাকিটা কিছু দিয়ে দেবো, তোমার বাইক করে নিতে হবে। আরেকজনের বাড়াই ধরলাম করতে পারি, বলে যাক, গবেষণা টবেষণা করে 7 দিন হলে এই কাজ করছে, যে চেষ্টা করি দেখি পাই তো বের করে, সেটা যদিও অনেকে দিতে পারে, অনেকে এরকম করতে পারে, সব কোনো অনেক কিছু দিতে পারে, তার কাছে নাই। আপ থেকে বিশেষ করে গভর্নমেন্টের অ্যামাউন্ট দিবে অনেক, কাজের ইয়ে দিবে অনেক, কিন্তু আপনাকে বের করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি এই সহযোগিতা করবো। সেটা আগের থেকে বলতে পারবেন না কিভাবে কোনটা যাবে। এই গাইনি ডিপার্টমেন্টের ডেলিভারি কেসে এক একটা ইস্যু এখন কোন দিকে যাবে, সেটা আমি সহযোগিতা করবো। তো এইটার মধ্যে এটা সহযোগিতা কি, মানে একটু দিয়া সে এই লিঙ্কটা খালি দেখাই, এই লিঙ্কটা খালি, এটা আর কিছু না। এটা দেখাই, এই যে এই লিঙ্কটা যে মার্কিং করে, এটা লিঙ্ক, এটা নিয়ে ইয়া স্ক্রিনশট রাখছি, কিন্তু এটা আসেন এই লিঙ্কটা দিয়ে, এই লিঙ্কটা নাথিং, কিচ্ছু না। এখন কিছু কি বসাবো, কোথাও বসাবো, কোনো কিছু নেই। কিন্তু আমি বের করার পরে এটা পেয়ে নিজে 7 দিনের মধ্যে বের করেছি already। সে এই লিঙ্কটা দিয়ে আর কিছু দেয়নি, বুঝছেন? আচ্ছা, এখন এই জন্য এরকম হইলে আমাদের কিছু কিছু জিনিস বের করে নিই, এগুলো আমি সহযোগিতা করবো। এটা এখন পাবেন না, যখন যেটা ধরো, যেমন এটার ব্যাপারে আমি দেখাই, যেমন ওইটাও এরকম বাইক করতে হয়েছিল, এই যে মিসিসিপি যেটা করলো, হ্যাঁ, সেটা একটা চিঠি থেকে বের করতে হয়েছে, যা হবে ওটা চলে গেছে, এগুলো আমার বের করা। তো যদি এরকম হয়, এরকম ক্ষেত্র বের করে নিতে হবে, এটা আমি শিখাই, ঠিক আছে, কেমনে বের করবে। আচ্ছা, তো সেখানে কাজটা হচ্ছে, তার কাজ হলো এটা, এই পর্যন্ত বলে ছাড়ি। এখন প্রথম আমাকে যেতে হয়েছে উইকিপিডিয়া। আমি এটা বের করার জন্য কি বলবো, 7 দিন গবেষণা ইয়া করছি, তারপর দেখে আমি এটা গুগলেও দিতে পারি, গুগল পারতেছে না। আমি গুগলের একটা আরেকটা আরেকটা ইয়ে আছে, সার্চ ইংলিশে, উইকিপিডিয়া না শুনছো? উইকিপিডিয়া নিয়ে গেছি। এই যে উইকিপিডিয়া যে আমি সার্চ দিচ্ছি, মানে আমার গোড়ার থেকে যেতে হবে, কেমনে ব্যাক করবো, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তো না এটা। গেছি, সেখানে লিখছি ইউনাইটেড কিংডম, এগুলো দেখবেন, বের করার একটা পলিসি দেখে। মনে করেন এটা আমি একটু ব্যাঘাতে ঘুরছি, তো এটা বের করা তো শিখতে হবে। এই যে আমি দেখছি উইকিপিডিয়াতে ইউনাইটেড কিংডম পোস্ট কোড এরিয়া, আমি তার কাছে পোস্ট কোড এরিয়া গুগলে নাই, তো উইকিপিডিয়ার কাছে দিই। মানে পোস্ট কোড এরিয়া মানে আপনার এলাকা, আমাদের আমাদের ঢাকার মধ্যে কতগুলো পোস্ট অফিস আছে খুঁজে পাওয়া, আমাদের মনে হয় 1200 কত 3500, আপনাদের কত পোস্ট কোডের নাম্বার ঠিক না, এরকম পোস্ট কোড। এটা আমি পুরা ইংল্যান্ডের আহ, আগে পোস্ট কোড এরিয়া গুলো যে এ দিয়ে লিখছে অ্যাবারডিন, এল মানে এ দিয়া, বি দিয়া, সি দিয়ে, যেরকম যতগুলো আছে আমি নিয়েছি। 76,000 তো আমার এত ভয় করতে হবে, ভয় করতো। এটা আমি ভাই উইকিপিডিয়া দেখি, এখানে উইকিপিডিয়া আছে, এটা আর আপনার করার দরকার নাই। উইকিপিডিয়া যদি লেখেন, আমি ওটা স্ক্রিনশট দিচ্ছি। উই উই কি উইকিপিডিয়া কি, এটা সার্চ করলে চলে আসবে। এই যে উইকিপিডিয়া, এই যে উইকিপিডিয়া, এই উইকিপিডিয়া, এখানে সার্চ করে দেখাই দিলাম উইকিপিডিয়া আমার এখান থেকে স্ক্রিনশট, আমার তো স্ক্রিনশট আপনি বুঝবেন না, দেখা যাচ্ছে তাই না? আমি এটা কাজ, এটা হলো উইকিপিডিয়াটা, এগুলো বের করতেছি। এগুলো এই এখানে লেখা আছে, কোন জায়গায় লিখবেন, কি ভাষায় লিখবেন, এটা ভাষা দিয়ে দিচ্ছে, এখানে ইংলিশে যান, এই যে উইকিপিডিয়া ইংলিশ আছে, ঠিক আছে। এখন কোন দেশ চাচ্ছেন, পুরো পৃথিবীর জন্য দিয়ে দিচ্ছি, তাই না? আপনার দরকার হচ্ছে এখন ইংল্যান্ডে, এরকম প্রত্যেক গভর্নমেন্টে দিতে পারে, তাই না? আমি ইংল্যান্ড কোথা দেখি, ইউকে বা ইংল্যান্ড লিখতে হবে লিখছি, লেখার লোক আনছি, এখানেও আসেন, ক্লিক করে চলে আসবে, কাজ করছি তো, করুন অবশ্যই। এটা জার্মানি, প্যারিস, তারপরে জার্মানির সাইড,
আর লিখে দিই ইউনাইটেড কিংডম পোস্টকোড এরিয়া লিখে দিই, ঠিক আছে? সার্চে দিয়ে লিখে দিই। এটা দেখা দিচ্ছি কাজেরটা একটু পরে যাই। না দেখালে তো আপনার খুঁজে নিজে করতে ইয়ে করতে হবে। সার্চিং উপরে এই যে ইউনাইটেড কিংডম, ইউকে লিখে দিই। ইউকে পোস্টকোড পোস্ট পোস্টকোড পোস্টকোড ওই যে আসছে চলে আসছে পোস্টকোড থেকে ইউকে পোস্টকোড ইন্ডিয়া ইউনাইটেড কিংডম, ঠিক আছে? এইটা আসছে, এই যে চলে আসছে, ঠিক আছে? এই পোস্টকোডটা আসছে, আপনি পোস্ট করছে ক্লিক করেন। আচ্ছা পুরোটাই লিখতে হবে পোস্টকোড না না এই যে লিখছি পোস্টকোড ইন্ডিয়া ইউনাইটেড কিংডম, এখানে আসে, এটা নিয়ে আসে। ওই লিস্টিং এর ওই নিচে ওই বাইরের নিচে দেখেন কোন বাইরে গেছে? বা দিকে এই যে এটা নিচে এটা আরো নিচে এটা হ্যাঁ হ্যাঁ এই আসছে, ঠিক আছে? নেটতে আরো বড় হবে, ওই চার্টে এরকম চার্ট হবে, এই যে এরকম চার্ট হবে, চার্ট আসবে, এই চার্ট আসবে, কাজ করছি না এই যে হুম। চার্টটা এখান থেকে এই অ্যাড্রেস লিখে চলে আসবে। ওই পিডিএফ ফাইল দিলে হাইলাইট করছেন এটাই নিচেরটা কালোটা এটাই পিডিএফ ফাইল পিএফ নিচে আসতে করে দেখেন না, এরকম ভাবে আছে, পোস্ট করে এই হয়ে যাবে। হুম, এই যে এখানে লোকেশন ইন্ডিয়া, দেখি এটা করে দেখি পোস্ট করে দেখি। আচ্ছা এরকম এরকম একটা পিকচার বের হবে, আমি দেওয়া আছে, ঠিক আছে? এটা আমি আমরা সার্চ করলাম না, এটা বের হবে। হ্যাঁ, এটা প্রাথমিক আর কি। এইটাই যে ইউনাইটেড কিংডম পোস্টেড এখানে আছে, খুঁজে আমি কয়েকদিন আগে করছি, আছে এইরকম লিস্টটা বের, এটা দেখে নিন, ঠিক আছে? এই গেলে ভিডিওতেও যাচ্ছে, এটা এ বি দিয়ে লেখা, এ বি সি ডি জেড পর্যন্ত লেখা আছে, ক্লিয়ার লেখা আছে ইউনাইটেড কিংডম পোস্টেড এরিয়া, ঠিক আছে? এটা একটু সার্চ করুন, আর সার্চ করুন, আমি তথ্যগুলো দেখতে পারি, ঠিক আছে? এখন প্ল্যান মাত্র এইটা এটা পাই, এটা পেলে কি হবে এখন? এটা আপনি পেলেন এরিয়াটা এ বি সি ডি লিখছে, হুম। কিভাবে লিখছে আপনার ঢাকা বাংলাদেশের জায়গার, এটা ফরম্যাটটা তো জানতে পারবে বিদেশি মানুষ, তা আমি জানলাম যে এইভাবে লিখছে। এরপর আমি আবার ব্যাক ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি এ বিতে, এখানে এ বি লিখছে, সরি এটার মধ্যে এ বি লিখছে, বুঝে গেল এটা? এই যে এখানে, ও এই এরপরে আমি যাব এ গ্রুপের মধ্যে, ওখানে অ্যাবারডিন লেখা আছে ফার্স্ট, ঠিক আছে? আমি অ্যাবারডিনের জিপ কোড লিখছি, এটা গুগলে লিখছি, অ্যাবারডিন জিপ কোড, এখানে গুগলে দেখেন, ইয়ারটা আমার শেষ, অ্যাবারডিন, এ বি এ আর ডি আই এন, অ্যাবারডিন জিপ কোড, অ্যাবারডিন, এখানে কি চাইছে লিখুন না, অ্যাবারডিন জিপ কোড, এবি ইয়ার ডি ডাবল ইয়ার ওটা আবার লাগবে, অ্যাবারডিন, অ্যাবারডিন ডি এবি ইয়ার এ বি ইয়ার ও কি এ বি ই ই আর বি ডাবল ইএন বি ডবল ই এন, অ্যাবারডিন জিপ কোড, জেড আই পি জি
পোর্ট Circular, sir. লিখ করে অ্যাবারডিন লিখ করে, ঠিক আছে, এটা জান। এই যে এরকম খালি অ্যাবারডিন দিছে, তো অ্যাবারডিন দিব না, পুরো লিস্ট হইল আমার এই নয়টাতে অল অল ক্লিক করবো। এটা ফরম্যাট কি চেঞ্জ করে জানি না, অ্যাবারডিন কোম্পানি, অ্যাবারডিন পোস্ট কোড, অ্যাবারডিন পোস্ট করতেছি, পোস্ট কোড দেখেছি, এই যে খুঁজলে পাবেন, অসুবিধা নেই। এই যে আবার পোস্ট করে যেটা আমি এটা পাবেন, এগুলো পিকচার দিয়েছি, আমি কাজ করছি না, এই যে এটা আছে এবি, এবি 10, এবি 10, মানে এবি দিই, এবার দিন এবি দিই, সব নাম্বারিং করছে খালি। আমরা যেন 1200, 1300 এরকম নাম্বারিং। তো আমরা এগুলা পাইছি। তাহলে আমরা গেলাম কোথাও কিভাবে, আমাদের দেয়নি কিছু। তা আমরা কোথাও পোস্ট করলে আমি আমি কেন আমি উইকিপিডিয়া, উইকিপিডিয়ার সাথে সম্পর্ক নেই, এটা বা জানো না। তো আমাদের এগুলো উইকিপিডিয়া খুঁজতে হবে, গুগলে খুঁজতে হবে, অন্য সাইট থেকে খুঁজতে হবে, সেই সাইটগুলো দেখাই দিচ্ছি কোন সাইট খুঁজে। তো আমরা গেলাম অ্যাবারডিন পোস্টাল করলাম, অ্যাবারডিন পাইলাম আমরা এই একটা জায়গা, এবি 10ই ধরে, এবি 10। আমরা এখন একটা পেলি তো বাকিগুলো সব পাবো, এগুলো তো অনেক আছে। হ্যাঁ, এই অনেক আছে না, 76-এ যে লিখছেন, কত আছে লিখছেন, পোস্ট করতে আরে বাপরে বহু কি দেখতে পাচ্ছেন। আমরা এবি 10টা হয়েছে, বাবা এত পোস্ট করছে বাবা। এখন আমরা মোটামুটি এখানে গেলাম, আমরা এটা পেলাম, এই পর্যন্ত আসছি আমরা, সোর্স পেলাম কিভাবে কাজটা উদ্ধার করতে পারি। এখন এইবার আমরা ম্যাপটা, এইবার এই ম্যাপটা না, এখানে লিঙ্ক দিচ্ছে, এখানে গ্যাস কোম্পানি লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কটা দিচ্ছে, আর কিছু না। মানে না দিলে আমরা কিভাবে বের করবো, বুঝছেন, সেটা আমরা আমাদের উপস্থিত বের করি, হয় নাই, হয় নাই। হেরে গেলে হবে না, ঠিক আছে, কন্ট্রোসি এটা করে। এইবার আমরা সিরিয়ালে আসছি, ঠিক আছে, কানেক্ট সিরিয়াল 35, এই গ্যাস কোম্পানি কানেকশন হয় বাংলাদেশ আছে, গণত এখানে গেল, এবার ওইটা ও লিঙ্ক, লিঙ্ক আছে, লিঙ্ক আয়, লিঙ্কটা কপি হয় না। লিঙ্কটা অন্যটা হচ্ছে হয়েছে, হয়নি, এটা কপি আছে, এটা আরেকটা কপি আছে, লিঙ্ক আছে, ঠিক আছে না, এটা বাংলাদেশ হয় নাই, কপি হয় নাই। এটা কিভাবে কপি করতে হবে? এইটা এটা এমনি কোনো কন্ট্রোল C, ঠিক আছে, এমনি করা লাগে, খালি নতুন কপি না, আমাদের কপি নিয়ে হবে, হ্যাঁ। কি ব্যাপার, এমনি মাউস দিয়ে কপি উঠতেছে না। ওটা ডাউনলোড করে নিয়ে নিতে হবে। না না, ইমেজ অর্ডার তো ফুল ফুল ইমেজ অর্ডার, লিঙ্কটা তৈরি করতে হবে। না এটা আমি করছি, দিছে এটা, কিন্তু আমার হাতে নয় এটা, Yes. এই তো ওই একই এখন হবে। কন্ট্রোল। ঠিক করে দেখেন, হ্যাঁ, এরা আবার এলো কেন? সবই ঠিক আছে। The request was blocked by our আচ্ছা, এটা ইয়াতে যাই, আমি আপনাদের ইয়া বলছিলাম, ভিপিএন এর কথা বলছিলাম, মনে আছে? আপনারটা ভিপিএন নাই, আচ্ছা আমারটা দেখি, আমারটা আছে, আমি আপনাকে দেওয়ার ব্যবস্থা করবো। যদি কোনো কাজ না হয় 50% কাজ পান, আর আপনি সাধারণ নেটে আসবেন। আমার ভিপিএন, আমার আজকে এত 39 বছর ধরে আমার এখানে বছরে যা আছে, ঠিক আছে, যে পুরো পৃথিবী, যেটা আমি ছাত্র সবাইকে দিই, মানে আমি যেহেতু পেমেন্ট দিই, সবাই এটা 10,000 উপরে ব্যবহার করবো, তো 10,000 আমি করিনি, কাজে আপনারাও করতে পারেন, এই ভিপিএন ইউজ করবেন। আমি দেখা দেবো কেমন, আগে দেখে আমারটা দেখে দেবো, আমারটা ভিপিএন সেট করা আছে, এটা আমারটা চেক করবেন,
আমারটা একটা বুঝতে হবে। আমারটা এই যে ওটা ভিপিএন উঠে ভিপিএন অন করে ভিপিএন অন, ঠিক আছে, ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম, দেখি আগে ইউনাইটেড কিংডম আমি দেখাই দিব আপনি, না হলে এটা এই যে আসছে ভিপিএন, ঠিক আছে। তো এখন এটা দেখাই দিতে হবে, না আপনাদের আসবেন, এই লিঙ্ক আসবে না আপনাদের সারা থেকে, ঠিক আছে। ওই জন্য আমরা আগে ভিপিএনটা এটার মধ্যে আমি বুঝাই দিতেছি, খুব খেয়াল রেখেন, ঠিক আছে। আপনার সাইডে ভাই একজনেরটা দেই, আপনার বাকি করবেন। এখানে এটা আসতে হলে কি করতে হবে, এটা কেটে দিলাম আমি, ঠিক আছে। আমরা প্রথমে এখানে যাবো, এটা দেখো, ভিপিএ আনতে হলে কি করা লাগবে, আমাদের এখানে লিখবেন, ঠিক আছে, লিখবেন ব্রোসেক, BRO, ব্রোসেক, SEC, এই ব্রোসেক কথা লিখবেন। এই কথাটা থাকলে ভিপিতে আমাদের ভিডিওতে যাচ্ছে ব্রোসেক ভিপিএনে, হ্যাঁ এটা ভিপিএনে জানা, এখানে এখানে ব্রোসেক তাহলে আমার এই সাইটটা, আমার ভাড়া করা সাইটটা আসবে, এখানে আসছে ব্রোসেক, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা ইয়েটা সেটিং করতে হবে, এখানে আসছে। এখন আপনি এটা ডাউনলোড করবেন, এই ডাউনলোড করছেন, ডাউনলোড করতেছেন, এই যে আসতেছে, ঠিক আছে। এই যে এইটা হলো বিপদ, এই যে এখান থেকে এখানে আসছে, এটা দেখাচ্ছে এত ইউজার আছে আমার এইটা, কত ইউজার যাই আছে আছে। এখন অ্যাড টু ফ্রম দিয়ে ফিক্সড করতে হবে এখন, চিরকালের জন্য এই অ্যাড টু ফ্রম, এই অ্যাড এক্সটেনশন, ঠিক আছে, যাবেন এখানে। এখন নতুন একটা জিনিস সৃষ্টি হয়েছে, এখানে দেখাচ্ছে সকল কেমন, এখানে একটা নতুন জক্স তৈরি হচ্ছে, দেখছেন এটা, এটা নতুন ছিল না, জগের মতো হয়েছে না, দেখা যাচ্ছে। এই যে এই যে আমার কিবোর্ডটা দেখেন, দেখা যাচ্ছে, এটা ক্লিক করুন, এটা ক্লিক করুন, ক্লিক করলে এখানে নিচে ব্রোসাইট ভিপিএন এর কথা লেখা আছে, তাই তো, দেখা না ভাই, দেখা গেল একটু সামনে এখন, এখানে একটা পিন আছে, পিন, এই পিনটা মানে ফিক্সড এর জন্য না, ক্লিক করে দেন নীল হয়ে যাবে, এটা ফিক্সড হয়ে যাবে, এটা সেট আপ হয়ে যাবে, এটা না করলে সেট আপ হচ্ছে না। এখন এটা দিয়ে বাস, এবার এবার কেটে, এবার বাদ দিন, কোন দরকার নেই, এটা কেটে দেবে। এই যে এখানে এটার বদলে, এই গ্রিন ছবিটার বদলে এইরকম একটা আসছে মরা, এটা গ্রিন, এটা লাইভ, আমি এখন আসছি তো, আর এটা হলো মরা, লাইভ না, কিন্তু এই যে এই ছবিটাই আসছে না এখানে, এটা কেটে দাও। হ্যাঁ, এখন আপনার এই সাইড আমরা সাইডে সেট আপ হয়ে আছে, ঠিক আছে। এখানে ক্লিক করে সেট হয়েছে, সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে, এবার একসেপ্টে যাবে, এই একসেপ্টে যাবে, স্টার্ট ভিপিএন, আপনার পুরো পৃথিবীর জন্য আছে, আপনি যে কোনো কান্ট্রি থেকে নিতে পারেন পৃথিবীর তাদের ভিপিএনটা। তো আপনি নেদারল্যান্ডে দেবেন, পয়লা ইংল্যান্ডে যেতে, ইংল্যান্ড আনতে হবে, প্রথমে ইংল্যান্ড সবচেয়ে পাওয়ারফুল, না তো এটা ইংল্যান্ড না হলে সিঙ্গাপুর, নিশ্চয়ই পাওয়ারফুল, সিঙ্গাপুর খুব বেশি দূরে, ঠিক আছে, 4 ঘন্টা ফ্লাইট, এই সিঙ্গাপুর। আগে আমরা কিংডমে যাবো, ইংল্যান্ডে যাবো, ইংল্যান্ড নামে ক্লিক করবো, ঠিক আছে। এই যে এটা এটা চলে আসছে, এটা এখন আমার, এটা আমার অন আছে, ইউপি লেখা দেখছো, ইউপি লেখা দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, এটা জানতে হবে, না জানলে বললে সমস্যা ভবিষ্যতে। এটা কেন আসলো, আমার আগের নেট কি হয়েছে, আমার তো একটা নেট ছিল, আমি এটা 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 এখন রানিং, এই যে নীল মানে এটা ক্লিক করলে রান অন দেখা যাচ্ছে, এটা এখন আমি অফ রাখলাম, অফ রাখলাম, অফ করে ওখানে মরে গেছে, ঠিক আছে না। আমি এখন দেখবো আমার আপনার আপনার সাইটটা, এই ভাই সাইটটা কোন লাইনে চলতেছে, এটা আমাদের প্রত্যেকেরই বের করা, এটা আমরা জানি। আপনি যে লাইনটা চলেন, এটা একটা আইডিয়া, এটা রাখতে হবে, এটা আপনি লিপিবদ্ধ করে রাখবেন, এটা জরুরি। আপনি হয়তো মনে করতেছেন ভাড়া লিখি, এটা আমার আমার জানা দিতে কেমন চালান, এটা একটা নির্দিষ্ট ঠিকানা, এটা আপনার ঠিকানা আপনি জানা উচিত না, সেই ঠিকানাটা কি আপনার, আমারটা বের করে তো আপনি পাবেন, প্রত্যেকের ঠিকানা আছে, ইয়া, মানে কি কয় ইন্টারনেট আছে মানে ঠিকানা। এখন এখানে লেখেন আপনি মাই, এখানে লেখেন মাই, বের করবেন কিভাবে, এটা যে দেখেন মাই আইপি, আইপি অ্যাড্রেস, মাই আইপি অ্যাড্রেস লিখছেন, মানে আমার আইপি অ্যাড্রেস জানতে চাচ্ছেন, ঠিক আছে। গুগলের কাছে এখানে ক্লিক করেন, ক্লিক করলে এটা আসছে, এটা, এটাকে ক্লিক করেন, মাই আইপি অ্যাড্রেস, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, আপনি জানতে চাচ্ছেন, এই যে এখানে আসছে, এরকম একটা পিকচার আছে, আইপি অ্যাড্রেস, এটা আপনার আমার আইপি, এটা আপনি যে লাইনটা চোখ, সেখানে কি আছে,
চার শব্দের এই আইপি হয়। প্রথম হলো 103.181.70.5, 4 অক্ষর। এটা এখন এটা আমার আইপি। আপনি প্রত্যেকের আইপি লিখে রাখে, এটা রাখা উচিত ছিল। ঠিক আছে, কোনো সময় যদি কোনো অঘটন ঘটে আমি যেন বলতে পারি না এটা আমার নিজের নাম, আমার আইপি হচ্ছে না। ক্লেম হলে আইপির উপর ক্লেম হবে। এখানে কোথেকে আসছে এটা আমার লেখা আছে, মহিন অনলাইন, আমার পাশে বড়তলা অফিস। এখানে লেখা আছে তার নাম মহিন, ঢাকা বাংলাদেশ, লোকেশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস দিয়ে ক্লিয়ার। তাহলে আমার আইপি এইটা আসতেছে কোথেকে, এই ঠিকানা থেকে। এখন আমি এখানে এখানে আসি রেডি, আমি এখন আপনার ভিপিএন এ যাবো। ঠিক আছে, আমি এটা কিছু করবো না, এই অ্যাড্রেস ঠিক থাকবে। আমি ভিপিএনটা এখন অন অফ, তার মানে এই আইডিতে চলতেছে, এটা আমার কভার করতেছে। আমি ভিপিএনটা এখন অন করবো, তাহলে আমি দেখবো এটা আমার কিভাবে স্টার্ট অন করলে এটা স্টার্ট ভিডিও হয়ে গেছে। এখন দেখেন এখন আমি এটাকে আবার রিফ্রেশ করবো, অ্যাড্রেসটা এটা ছিল। এখন রিফ্রেশ করলে এই, এখন এখন কোনটা মধ্যে আসছে জানি না। আপনার এখন কাজ হচ্ছে কোনটা, ওই আইপি নাই, এখন চেঞ্জ হয়ে গেছে। মাই আইপি এখন বর্তমানে আমার এই ভিপিএন এর আইডি অ্যাড্রেস হচ্ছে কোনটা, এই লাইনে আছে 23.1.6.56.52। এখানে কি নাম কি লেখা আছে, আইএসপি ইউকে লিমিটেড, ভিপিএন সার্ভার, লন্ডন, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, গ্রেট ব্রিটেন, নর্দার্ন একটা আইল্যান্ড। এই নেক্সট পিকচার আছে, বুঝে আসছে তো? তো আমরা ভিপিএনটা এই জন্য use। এখন ভিপিএন ইউজ করছেন আপনি নেট বাদ, তাই বলে নেট বন্ধ করা যাবে না, আপনি নেট কানেকশন চার্জ উঠতেছে। এখন যদি আপনি এটার কাজ করেন, যদি না করেন তাহলে ভিপিএন কেটে দাও, কারণ আপনি সব কাজ লোকাল কাজ আবার ভিপিএন করতে পারবেন। সব ইংল্যান্ড থেকে নেবেন, আমেরিকা থেকে নেবেন, ওটা যেটা চলে না সেগুলো ইন্টারন্যাশনাল, কিন্তু যেটা লোকালের দরকার সেটা যদি আবার এটাতে চালান তো কাজ করতে হবে। ওই জন্য যখন কাজ এটা না করবেন, খুব খেয়াল করে এটা করবেন, এটা বন্ধ করে দিতে হবে, অফ করে দিলে বা সেটা মনে গেল, এটা অটোমেটিক এখন এখন ওইটার ঠিকানা চলবে। আচ্ছা, এটা আমি চেঞ্জ করলাম, এটা এটা অটোমেটিক চেঞ্জ। যাক, এখন আমরা ভিপিএন আবার ভিপিএন রাইজ করবো, অফ করে রাখতে পারবো। ঠিক আছে, এটা ফিক্সড হইলো, বা এটা করে পারবেন না ভিডিও দেখে, এটা করে দিই। এখন আমরা এখন আমরা এটা সাইডটা যাই, সাইডটা কপি করছি নাকি না, কন্ট্রোল দিয়ে আসে করে, ঠিক আছে, এইবার দিয়ে দিই, এবার নর্মালে আসেনি। ঠিক আছে, এখানে একটা আসছে, এইটাতে আমাদের কাজ করুন। এখন গেলেন কুকিজ পারমিশন চাইছে, অল কুকিজ অ্যালাউ করছেন, বললাম। এখন আমাদের এটা ওই সেট দিয়ে রাখছে। ঠিক আছে, এখন আমরা লিখবো, প্রথম আমরা দিয়ে পোস্ট থেকে শুরু করবো। ঠিক আছে, ওটার নাম কি লেখা আছে, এবার এ বি, মনে আছে, বড় হাতের বি, 10 এবি 10 না নাকি না, আমার বলে দিচ্ছেন এবি 10ই আছে তো প্রথম। এই প্রত্যেকটা পোস্ট কোড এখানে দেখুন, পোস্ট কোড দিয়ে সার্চ দেন। আমি কি দিচ্ছি এটা, একটু দেখাই দিন তো কনফিউশন থাকবে। এই যে এই যে এবি 10 দিচ্ছি, এটা দিন। তাহলে এখন আমরা এটা গেলাম, এবার এটা দিয়েছে খালি যা বসাইছে, এটা দিয়ে আমি কাজ করতে পারি। আমার মাথা গরম করে গেছে, এত প্রবলেম হয়ে গেছে না। এখন যা সার্চে আমরা কেউ কমার্শিয়াল নিব, এটা কমার্শিয়াল ক্লিক করতে হবে। এটা যেহেতু আমরা ডোমেস্টিক করা গেছে, ঠিক আছে, দিছি ডোমেস্টিক। এখন এখানে এই আসবে, এতগুলো করার পরে আপনি পারেন ওই সেট কার্যকর হচ্ছিল না, এখানে আসছে সিলেক্ট টাইপটা কি টাইপটা করেই আছে আমার, বলছি ন্যাচারাল গ্যাস, ডোমেস্টিক গ্যাস, হলুদ ক্লিক করা আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আছে, আমাদের দরকার এবি 10, এই যে আসছে সাইডে আসছে কি এবি 10 এটা। ঠিক আছে, এই যে হ্যাঁ, এখানে এবি 10 তার কোম্পানির নেই, এবি 10 তো লেখাই আছে, এবি 10 এখানে কোম্পানির নাম এটাই চাইছে, কোম্পানির নাম, অ্যাড্রেস, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, টেলিফোন নাম্বার, ইমেল এবং ইঞ্জিনিয়ার নাম পরবর্তী সাইডে আছে। তো এখন এইটার জন্য আমাদের একটা ডাটা সেট শিট নিতে, শিট ক্লিয়ার।
এটা এগুলা একটু বুঝলেই বাঁচবে না। এটা হ্যাঁ, নিউতে গেলাম, এটা কোম্পানি নিলাম, ঠিক এই শীট আমরা নিলাম, ঠিক আছে। এখানে আমরা একটু সাইডে যাই দেখি শীটে কি লেখছে এখানে। এখানে যতগুলো এটা দিতে পারি, এটা আমার করা স্যাম্পল দেওয়া, ঠিক আছে। এই স্যাম্পলটা নিতে পারি, আমার বাইরকে দেওয়া স্যাম্পল, এই স্যাম্পল দেবেন, ঠিক আছে। তো আমরা প্রথম নাম্বার কি, সিরিয়াল নেম, বিজনেস নেম, অ্যাড্রেস, এটা লিখি আমি, হ্যাঁ। আর নাম্বার কাজটা নিয়ে নিলাম, স্পেস ফ্রম গ্যাস কোম্পানি, একটা নামটা নিয়ে নিলাম। নামটা কোথায় দিয়েছি আপনাদের, হ্যাঁ নামটা দিয়েছি, এটা ব্যাক করবো, ও এই এই নামটা এখান থেকে নিলাম। গ্যাস ফ্রম 15 দিয়ে দিলাম, এটা কাজের সময় দেবেন, এটা আমার নাম, বুঝছেন, তাদের এটা দিয়ে দিই, এটা আবার খুঁজে পাবো, ঠিক আছে। এটা একটা টাইটেলটা অবশ্যই দিল, আপনারা যদি খুঁজে পেতে পারেন, না তো পাবেন না, হারাই যাবে। টাইটেলটা আগে, আমার সামনে কি আছে, সিরিয়াল নাম্বার নাকি, SERIAL, সিরিয়াল নাম্বার, ঠিক আছে। তারপরে এটা কি মনে আছে, কি ভাই, মেমোরি এত করে এলো হইব, হ্যাঁ তুমি নেমে বলে হয়েছ, বিজনেস অ্যাড্রেস, একটু বড় করুন, অ্যাড্রেস না, তারপরে কি টেলিফোন নম্বর, ঠিক আছে। তারপরে কি মনে আছে, ইমেল, ঠিক আছে, অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার, মানে এর সাথে জড়িত যারা, তাহলে আগে ইমেলটা দিলেন নাকি, এটাই চলেছি নাকি, ইমেল আর নেম অফ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার, ইমেল, এবার এটা, এটা তো এত বড় করতে হইব, তো বড় করলে লাগবে অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েটেড ছিল না, শব্দটা অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েটেড পার্টি, অ্যাসোসিয়েট, আচ্ছা এই অ্যাসোসিয়েট যিনি, এটা ফার্স্ট পার্টি ছিল, এটাই ফার্স্ট পার্টি ছিল, ঠিক আছে। আচ্ছা ওই হতো, এটা দিলাম, একটি দেখান, আসলে না কিছু নেই, নেম অফ ছিল আর কি, নেম অফ অল, নেম অফ অল, নেম অফ অল, ইচ্ছা করে বলা হচ্ছে, নেম অফ অল, পরিপূর্ণ শব্দটা ব্যবহার করতে হবে, অল অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এখন এটা একটু খেয়াল করতে হবে আপনার, এই যে এখানে দেখেন একটা জিনিস, এই স্যাম্পলটার মধ্যে দেখেন, দেখেন নেম অফ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার, এটা পরের লাইনটা একটা, এক লাইন, নিচে দুই লাইনে কিন্তু নাম, ইঞ্জিনিয়ার নাম এবং একটা ডোমেস্টিকটা উল্লেখ করতেছে, এই জন্য আলাদা করতেছে, একসঙ্গে দিলে খারাপ দেখে না, কি ক্যাটাগরি হলো ইঞ্জিনিয়ার মানে ডোমেস্টিক, আর নাম হলো এটা, এই যে রেক গুলো দেখা যাচ্ছে না, মানে একটা লাইন নিচে দিলাম, এটা, এটা শিখতে হবে, এটা কি করবেন আপনার, তো তাই করতে হবে, ঠিক আছে, তাই করা লাগবে। আর একটা, আর ওখানে ভাগ করছি নি, নাম দিয়েছি ভাগের, ডোমেস্টিক লেখা আছে, ডোমেস্টিক লিখলেই চলবে। আচ্ছা এটা এখন চাপাই দিব, আছে একটু চাপাই দিই, এত বড় করলে হবে না, চাপাই দিব, ঠিক আছে, চাপাই দিয়ে এত একটু এটা আগে ডেকোরেশন করে, ডেকোরেশন করে নিতে হবে, ডেকোরেশন করে সাইজ হবে, আরেকটা ঘর আছে, একটা ঘর আছে, একটা ঘর কি দেখি, ঘরটা লিখি, রেজিস্ট্রেশন, এটা লেখা লিখে একবারে রেজিস্ট্রেশন, এখানে নিয়ে যাবো,
দুইবার পরটা হুম, আমি দিয়ে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে, এটা হুম, ক্লোজ করে দিন। নাম্বার। ক্লোজ মনে আছে তো ভাই? হুম, এই 3 নাম্বার 4 নাম্বার দিয়ে ক্লোজ করবেন, এটা দিয়ে কাজ করবে। এবার এখানে এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবার এটাকে 12 সাইজ করবেন, 12 করবেন, বোল্ড করবেন, ঠিক আছে, কালার করলাম, কালার খয়েরি করবেন, কালার দিয়ে করবেন, হুম, কালার পছন্দ, কালার পছন্দ করবেন। এবার ফিল কালার করেন, ফিল মানে জমিন কালার, এটাও 4 নাম্বার, ঠিক আছে, জান ক্লিয়ার? হুম, এখন রেখাগুলো দেখা যাচ্ছে না, ওটা রেখাগুলো স্যাম্পল দেওয়ার সময় রেখাটা দেওয়া হয়, এই রেখাগুলো দেখা যাচ্ছে নিজেরা, এখানে ক্লিক করেন, এটা কি ডেকোরেশনটা, হুম, এটা বর্ডার দেয়, ঠিক আছে, ক্লিয়ার? হুম, এই যে, এখন ক্লিয়ার হবে, ঠিক আছে। এখন এটাকে ঠিক করেন, সিরিয়াল নাম, এটা ঠিক করে দেন, এন ও বড় হাতের গ্যাস 01, এটাকে একটু ঠিক করে দেন, এটা এখানে করে টান দিয়ে দেন, ঠিক আছে, এটা পুরো পাতায় লিখেন, 50টা লিখেন, এটা অ্যালাইনমেন্ট করেন, সরি, উপরেরটা অ্যালাইনমেন্ট করেন, সিলেক্ট করে দিন, এটা অ্যালাইনমেন্ট মাঝখানে, ঠিক আছে, দিয়ে দিন। ছোট বড় করতেছে, এটাও অ্যালাইনমেন্ট করেন, লম্বা অ্যালাইনমেন্ট, এটা এটা রোটা, এটা অ্যালাইনমেন্ট, এটা মাঝখানে, মাঝখানে, এর নাম হলো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস লাগবে, কি বলেন তো, আরেকটা নাম্বার লাগবে, বলেন এটা তিন তিন টেলিফোন। তিন চারটে ব্যাপার, হ্যাঁ, টেলিফোনে কি করবো তাহলে, এখানে টেল লেখা, হুম, টেল লেখা লাগবে কেন, মনে আছে তো না? হুম, এটারও সাইজ করে দিন। পেস্টে দেন, তেলের হ্যাঁ, পরে, হ্যাঁ, কি দেবো, তেলের হাইফেনের পরে একটা স্পেস দিয়ে দিতে হবে। সেটা দিয়ে দিছি না, দিই, আচ্ছা ঠিক, তাহলে দেওয়া লাগবে, না দিয়ে টান দিলে আইটেমটা আসবে আসবে। ঠিক আছে না, ঠিক আছে, হুম, দিয়ে দিলে পরেরটা পাইবেন, আগে পরেরটা পাইবেন, আগে আমারটা হাইবেন আগে দেখবেন। এখন সাইজ ঠিক আছে, সব ঠিক আছে, এটা বিজনেস নেমটা একটু বড় লাগবে, এটা বড় করে দিলাম, তারপরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা বড় লাগবে, দেখে তখন বড় করেন, ঠিক আছে। টেলিফোনটা একটু বড় করলাম, এটা একটু বড় করলাম, রেজিস্ট্রেশনটা একটু বড় করে দিলাম, ওই পর্যন্ত ঠেকাই দিলাম, ঠিক আছে। হুম, এখন অ্যাসোসিয়েট ইঞ্জিন টাইম, এখানে এক লাইন এন্ড করে, আর এখানে 2 ঘর, মার্ক করে দিতে হবে। এটা মাঝখানে পান, এটা ধরে এখানে ক্লিক করলে এটা বুঝতে পারছেন, এই যে এটা ধরলেন, পরে শিফট যান, এখানে যান, এবার মার্চ করে দেন, নিজেরটা করবেন না, একই, ক্লিয়ার, দুইটা কাভার করে, এই জন্য ইচ্ছা করে একটু বড় করছে, তাহলে নেম অফ দ্য অ্যাসোসিয়েট ইঞ্জিন 2 লেখা, এখানে নেম, এটা হলো ডোমেস্টিক, ক্লিয়ার, এই পর্যন্ত হলো, এটা একটু বড় করে দেবে, পরে করি, এটা মিলাই দিব, ভাগ রাখবো, মানে স্ক্রিনশট বা এটা এটা দিব তো, ঠিক আছে। আমি ওই জিনিসগুলো একটু পরীক্ষায় দিব, যেগুলো ওগুলোই শিখাই, বাকিগুলো পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এবার বিজনেস অ্যাড্রেসে যা এবার বসাবো, কেমন বসে এবার খেয়াল করেন, আপনি এখানে গেলেন, প্রথম নাম, এই নামটা লিখুন, হুম, এটা কন্ট্রোল সি, এখানে এখানে এটা এটা কেটে দিলাম, আর দেখো এখানে বসা, এই নামটা মনে আছে, ক্লিক হুম, কয়বার করবেন, না তো কিন্তু নষ্ট হয়ে যাবে, কয়েকবার ক্লিক না করলে বড় থাকবে, এই যে নিচে আছে ব্যাক স্পেস, এবং মনে আছে তো। হুম, এবার অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে একটা ক্যারেকশন আছে, একটু শিখালাম, অ্যাড্রেসটা এত বড়, 16 থেকে শুরু করতে 5 লাইন, এটা পুরো কপি করুন, ক্লিয়ার, হুম, কন্ট্রোল সি, এখানে একটু বুঝার আছে, অ্যাড্রেসটা আমি নিচ্ছি, বাকিগুলো আর বুঝার নেই, এখানে অ্যাড্রেসটা একটু বড় করে দিলাম, আমি র্যাপ করবো না, এখানে অ্যাড্রেসটা দিলাম, এক ঘরে বিরাট হয়ে যাবে, কন্ট্রোল কত হয়েছে দেখছেন, মনে করে, এত বড় তো রাখা যাবে না, এক লাইনই দেখতে হবে, ওকে কি করবেন, মাউস কোথায় আছে, এখানে আছে কার্সর, হুম, এটাকে বামে নিয়ে আসবেন, আরো দিয়ে, হুম, এরপরে এটাকে ব্যাকে স্পেস, হুম, উপরে উঠলো, এটা এটা একটু কমা দিবেন, একটু স্পেস, ঠিক আছে, হুম, ঠিকানাটা এইভাবে দিতে হবে, আবার এরকম নিয়ে আসুন, আবার ব্যাকে স্পেস উপরে চলে যান। এখানে একটু কমা দেবেন, একটু স্পেস, হুম, কমা থাকা লাগবে না, এক লাইনে যেহেতু দিচ্ছেন, এবার আবার এখানে নিয়ে আসুন, আবার ব্যাকে স্পেস, এটা জুড়ে আওয়াজ হয়, হুম, না তো ফেরবে না, ক্লিয়ার, হুম, এরপরে আবার নিয়ে আসুন,
16 নম্বর হয়েছে না, কমা, ক্লিয়ার। এখন এটাকে র্যাপে দিন, পুরা হয়ে গেছে না, এনে র্যাপ এটা ডলার র্যাপ, এটা ওই ইয়ারের র্যাপ না কিন্তু, ওই বুফেটের র্যাপ না, এটা দিয়ে দিলে এক ঘর সব চলে গেছে নিচে, যে নিচে আসে তো, দেখা যাচ্ছে না, ক্লিক করলে তো নিচে আসছে, তাই না? তাহলে এটা এক ঘরে নিতে হবে, এই না, না তো এক ঘরে যাবে না। ক্লিয়ার? এই কাজ বোঝার এইটাই আছে, আর বাকিগুলো এত সহজ। বাকিগুলো টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার কন্ট্রোসি, ঠিক আছে। একটা মেসেজ দেন, ইমেল দেন, ইমেল করো, এই যে ইমেল দেন, কন্ট্রোসি। এই কাজ কি কঠিন? সহজ। হুম, করতে পারলে বাসায় করবেন, দেখা দিচ্ছি। একটা ইমেলটা র্যাপ করেন, দিয়ে দেন, যারা আছে দিয়ে দিন, দিয়ে দেন। ঠিক আছে, জায়গা না থাকলে র্যাপ করেন। অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার নাম নেন, আর একটা দিতেছি, আর রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে এলো, এই রেজিস্ট্রেশন নাম্বার এটা, এইটা, কারো দুইটা অক্ষর, কারো এটা, ঠিক আছে, কোম্পানি রেজিস্ট্রেশন, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, এটা বসাই, রেজিস্ট্রেশন নাম্বার, এটা আগে বসাই, আমি ওই পিট গেলে আর এটা পাবেন না। ও, এখানে আরেকটা ব্যাপার আছে, এখানেও লিখতে হবে। কি লিখতে হবে বলো তো? আর এই যে এই তো বুঝে ভাই, বুঝে পারছি, আর এই যে উপরের স্পেলিংটা ঠিক করে দেন, মানে হেডিং এর স্পেলিংটা আর ই জি আই আর এস। জি জি বলে, আর এই জি, ঠিক আছে। এটা রেজিস্ট্রেশন লেখা আমি টান টি দিয়েছি, আর এ, আর এর পরে যে ই হয়ে আছে, রেজিস্ট্রেশন, টি আর এ টি আই ওয়ান, টি আর এ, এ হবে, ইটা এ হবে। রেজিস্ট্রেশন, এ টি আই, নাম্বার কোথায় লিখবেন? নাম্বারটা, এটা আবার পরে দিই, একটু টান দিয়ে দিয়ে দেখে দেখা যাচ্ছে ইনকমপ্লিট আউট, এটা কাটি, ঠিক আছে। এটা টেনে দিই, টেনে দিয়ে বসে না, তাতে এটা টানলে তো সবই প্রবলেম না। হ্যাঁ, এটা যেখানে এরকম মনে করবেন, এটা দিয়ে দিন। হ্যাঁ, এটা এবার অন্যভাবে বলবো, প্রত্যেকটা এভাবে আল্লাহ আমার আশা রাখি। অ্যাসেট ইঞ্জিন নাম তো দেয়নি, ও এটা বাকি আছে। এখানে এখন এখন এখানে যাবেন, এটা চেঞ্জ করতে পারেন ডাইরেক্ট, এটা ডাইরেক্ট ক্লিক করেন, এখানে ভিউ ইঞ্জিনিয়ার, বুঝছেন, ভিউ সার্ভিস, ভিউ ইঞ্জিনিয়ার ক্লিক করেন, এপিটি নাই, এর নাম ঘুরতেছে, এই জিনিস নাম কি ওনার, এই জেমি বয়লেন, ক্ষতি করছে, ইঞ্জিনের নাম হলো এটা, ঠিক আছে। এটার নাম, আর ডোমেস্টিক, তাই না? লিখে দিতে পারেন, টিএক্সি, ঠিক আছে। এখানে তো ওই এই লিঙ্কে বা এই টেলিফোন নম্বরে একাধিক ইঞ্জিনিয়ার নাম আছে, সেটা একটা দিবি, একটা পছন্দ হয়ে যাও। একজন করে দিতে হবে, এত এত লাগবে। সে আরো আছে, এটা 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 ডোমেস্টিকের জন্য না, চলে এটা ডোমেস্টিকের জন্য। না, তাদের ইঞ্জিনিয়ার যেগুলো লিস্টেড এগুলো সবাই এই রেটের জন্য, এই কোডের জন্য। হ্যাঁ, মানে আমরা ডোমেস্টিকের একটা দিব, হুম একজনের সাথে যোগাযোগ, এতজনের সাথে যোগাযোগ দরকার। আমার কাছে ইয়ে ছিল ডোমেস্টিক অ্যাকচুয়ালি, এই যে ডোমেস্টিক অ্যান্ড কমার্শিয়াল এনার দরকার, ইনি ডোমেস্টিক এনারটা চলতে পারে, তাই না? তারপর ইনি ইনি ডোমেস্টিক, এনারটা চলতে পারে, এনারটাও ডোমেস্টিক, ঠিক আছে। হ্যাঁ, নাম দিয়ে নেই, ছবি আলা যেটি সেটি, যেটা ছবি নেই ডোমেস্টিক দিয়ে দিবি, ঠিক আছে। একটা দিবি, একটা চাইছে, এতগুলো দরকার নেই, একটা কোম্পানি একজন ইঞ্জিনিয়ার পাইলে হচ্ছে, আমার চাইছে ওখানে নিয়ে অ্যাড্রেস, তারপর বাইরে জিজ্ঞেস করবো, যদি 4 3 দিয়ে দেবেন, একটা করবো বাড়া দিয়ে দেবো, কি ক্লিয়ার? তাহলে আশা রাখি ইনশাল্লাহ বাকিটা পারবেন। আমি ভিডিওটা ক্লোজ করতেছি, পারবেন না ইনশাল্লাহ? ভাই একটু কষ্ট করে নিন। ভাই খাটতে পারে, ভাই তো অত সময় পায় না, ভাই